হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পর আবার রান্নার রেসিপি নিয়ে আসলাম। এখানে দেখো, আমি একটা লুচির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর ফার্স্টেই কিছুটা লবণ দিয়েছি, আর এবার দিয়ে দিয়েছি চিনি। আর এবারে চিনিটা দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে। তারপরে এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে সাদা তেল। তো সাদা তেল দিয়ে যেরকম তোমরা ময়াম দাও বাড়িতে, সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। তো ময়ামটা আমার হয়েছে কী করে বুঝবে? যখন দেখবে যে ময়দাটা এরকম হাতে মুঠ করলে এরকম হচ্ছে, তার মানে ময়ামটা আমার খুব ভালো মতন হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি, দেখো, এর মধ্যে টক দই। তো টক দইটা দিয়েই কিন্তু তোমরা মাখার চেষ্টা করবে পুরো ময়দাটা। আমি একটা ভুল করে ফেলেছিলাম, আমি কিন্তু তার মাঝখানে জল দিয়ে ফেলেছিলাম, যার জন্য আমার ময়দাটা মাখা খুব নরম হয়ে গেছিলো। আমার খুব অসুবিধা হয়েছিলো, সেই জন্য তোমাদেরকে সাবধান করে দিলাম যে তোমরা আগেই জল দেবে না, আগে সুন্দর করে টক দইটা দিয়ে ভালো করে মেখে দেখবে। যদি প্রয়োজন হয় অল্প একটু দেবে, যদি প্রয়োজন হয়। তো আমার মাখাটা রেডি হয়ে গেছে, একটা ডো তৈরি করে নিয়েছি, তার উপরে আমি একটুখানি সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো, একে একে আমি পুরো লেচিটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যেরকম তোমরা লুচির শেপ, লুচির যেভাবে তোমরা লেচি কাটো সেভাবে লেচি কেটে নেবে। তো এখানে আমি একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার পরে আমি গরম করব। তো গরমটা হয়েছে কী করে বুঝবে? যখন একটুখানি মাখা ময়দা এক ছিটে তেলের মধ্যে দিয়ে যদি দেখো যে তেলের উপরে ভাসছে ময়দাটা, ময়দার যে ছিটেটা, তাহলে তার মানে তেলটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো, আমি লুচিটা বেলে আমি তেলের মধ্যে দিয়ে দিই। দেখো কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। আর লুচিটা কিন্তু খুবই সফট হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো। আমি কিন্তু লুচিটা আলু চচ্চড়ির সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে আলুর দমের সাথেও সার্ভ করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাথে থেকো। আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কে কোথা থেকে দেখছো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।